আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবারও চলে এলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। শত ব্যস্ততার মাঝে একটা কথা তো আপনাদেরকে জানানোই হয়নি, সেটা হচ্ছে ফাইনালি আমাদের ছোট আন্টি আবার বাংলাদেশে বেড়াতে এসেছে। তো ছোট আন্টি এসেছে আর সবাই মিলে একসাথে ঘুরতে যাব না, এটা কখনো হতে পারে? তাই আমরা সবাই মিলে প্ল্যান করি যে ভাওয়াল রিসোর্ট থেকে একদিনের জন্য ঘুরে আসব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভাওয়াল রিসোর্টে। ঢুকেই তো মনটা খুব ভালো হয়ে গেল। কত বড়, কত সুন্দর, কি সবুজ। আমাদের সব ফ্যামিলি মেম্বার্সরাই গিয়েছিল, সাথে প্রমিয়াপুর কিছু ফ্রেন্ডও এসেছিল। আমরা দুটো গাড়ি ভাড়া করে গাড়িতে করে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড যেতে যেতে সুন্দর জায়গাটা আরও অনেক এনজয় করছিলাম। যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই সুন্দর সবুজ গাছ, কিছু গাছে সুন্দর সুন্দর রঙিন রঙিন ফুলও ছিল। টোটাল ৬২টা কটেজ নিয়ে এই রিসোর্টটা বানানো হয়েছে। অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাইনি, সেই লাস্ট ইয়ারে গিয়েছিলাম। তো এতদিন পর আবার এরকম সুন্দর জায়গায় ঘুরতে এসে যে মনটা কি ভালো হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমার ওই দিনের সকালের লুক। ওই দিনের ওয়েদারটা বেশ সানি ছিল। সানি ওয়েদারের ছবি অ্যান্ড ভিডিও কিন্তু একটু বেশি সুন্দর আসে। রুমে ঢুকে ফ্রেশ হওয়ার পর আমরা সবাই বের হয়ে যাই যার যার মতো। আশপাশটা একটু ঘুরে দেখি। আমি আগেই বলেছিলাম আমি ড্যান্ড্রোফাইল, তো আমার তো এরকম সুন্দর জায়গা ভালো লাগবেই। দেখুন কি সুন্দর হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে। দোলনা, বেঞ্চ, ব্রিজ, কি নেই এখানে। সুন্দর জায়গা পেলেই আমার অনেক ছবি তুলতে হবে, প্লাস অনেক রিলও হতে হবে। আমি সেটার প্রিপারেশনে নিচ্ছিলাম। দোল খেতে বরাবরের মতোই আমার খুব ভালো লাগে, তো দোলনা দেখে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, সোজা বসে দোল খাওয়া শুরু করেছি। এটা একটা বড় দোলনা, এর পাশে অনেকগুলো ছোট ছোট দোলনা ছিল। ওই যে একটা ছোট দোলনাতে রিয়ান দোল খাচ্ছে। দোল খেয়ে আমরা আরও সামনের দিকে এগোতে থাকি। অনেকেই তখনই প্ল্যান করেছিল যে পুলে নামবে। তো এটা হচ্ছে আমাদের কটেজ থেকে সুইমিং পুলের রাস্তাটাই। সত্যি পুরো জায়গাটাই ছবির মতো, একেবারে মাথা নষ্ট করা। এই তো আমরা সুইমিং পুলের কাছাকাছি চলে এসেছি। ওই তো আরেকটু সামনে যেতেই নীল নীল পানি দেখা যাচ্ছে। এই তো আর একটু পরেই আমরা পৌঁছে যাব। শুরুতে আমি, বাবা, রিয়ান আর ছোট আঙ্কেল সুইমিং পুলের ওখানে যায়। একটু পরে মা আন্টিরাও চলে আসে। সুইমিং পুলের আশেপাশের ভিউটা জাস্ট দেখুন, সত্যি ওয়াও। যদিও এটা রিসোর্ট, বাট এত সুন্দর পানি দেখে আমার সি বিচ ফিল হয়েছিল সত্যি বলতে। সুইমিং পুলের ওইদিকে আবার অনেক বেশি বাতাস ছিল। বাতাসে আমার চুলগুলো খুব ওড়াউড়ি করছিল, তাই আমি চুলটা বেঁধে নিয়েছিলাম। আস্তে আস্তে সবাই সুইমিং পুলের কাছে চলে আসে। আমার মাও ঘুরে ফিরে দেখছিল। আর এই যে আমাদের সবার পছন্দের ছোট আন্টিকে দেখা যাচ্ছে। ছোট আন্টির জন্যই এত আয়োজন, ছোট আন্টির আসার জন্য, প্লাস এত সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। দুইটা কারণেই সবাই অনেক খুশি, অনেক এক্সাইটেড ছিল। অ্যাজ আমরা আগেই ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম, সো কারোর খিদের কোনো প্যারা ছিল না। সবাই নিশ্চিন্তে ঘুরে ঘুরে দেখছে আর মুগ্ধ হচ্ছে। আপনারা যে একটা ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে রিদম, আমাদের ছোট আন্টির ছেলে। সবার ছোট আর সবার খুব পছন্দের আর আদরের। রিয়ান অ্যান্ড রিদম অলরেডি পুলে নেমে গেছে, আস্তে আস্তে বাকিরাও নেমেছে। বাট আনফর্চুনেটলি আমার পানিতে নামার সৌভাগ্যটা হয়নি। আমি পুলে নামিনি, জাস্ট পা ভিজিয়েছি। বিকজ আমি সুইমিং এক্সপার্ট না, প্লাস ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিও নি। ওই তো এখন প্রাপ্তি আর বড় আঙ্কেলকেও দেখা যাচ্ছে, সাথে প্রমিয়াপুর ফ্রেন্ড আকিব ভাইকে দেখা যাচ্ছে। পিয়াল সবার কিছু ছবি তুলছিল। সো বড় আঙ্কেল দেখি প্রাপ্তিকে, রিদমকে, রিয়ানকে সবাইকে সুইমিং করা শেখাচ্ছে। অ্যান্ড হ্যাঁ, এখন আমরা ছোট আঙ্কেলের কোলে রিদমকে দেখতে পাচ্ছি। রিদম কিন্তু ওয়াটার খুবই লাভ করে, ও খুবই এনজয় করেছে। এখন আমরা ছোট বাবাকে দেখতে পাচ্ছি। এই গরম ওয়েদারে কিছুক্ষণ পানির মধ্যে থাকলে যে এত ভালো লাগে আমি এটা জানতাম না। পুলে নেমে সবাই এত খুশি হয়ে গেছে, এত এক্সাইটেড। সবাই কি সুন্দর পানি নিয়ে খেলছে, ডান্স করছে, আর আমি পাড়ে বসে বসে ওদের সব কিছু দেখছি অ্যান্ড ভিডিও করছি। ভাবছি নেক্সট টাইম কোথাও ঘুরতে গেলে পানিতে নামবো।
ওখানে প্রমিয়াপুদেরকেও দেখা যাচ্ছে। সত্যি পুলে নামতে পেরে সবাই যেন অনেক বেশি শান্তি পেয়েছে। পুল থেকে ওঠার আর কোনো নামই ছিল না কারোর। মা আন্টিরা যদিও পুলে নামেনি, আমরা সবাই একসাথে পাড়ে বসে ছবি তুলেছি। ফাইনালি সবাই পুল থেকে উঠেছে অ্যান্ড ফ্রেশ হয়ে সবাই মিলে লাঞ্চ করতে যাচ্ছিলাম। রেস্টুরেন্টের বাইরের ভিউটাও অনেক সুন্দর, আর কি সুন্দর মাছ দেখলাম। ওদের খাবার দিলে সবাই একসাথে চলে আসে। আমরা সবাই খাবার নিতে চলে যাই। খাবারগুলো বুফে সিস্টেমে ছিল, অনেক আইটেমই ছিল, লাইক ভাত, সবজি, পোলাও, চিকেন, গরুর মাংস, কাবাব আর অনেক কিছু। তো আমি আমার জন্য নিয়েছি ভাত, আলু ভর্তা, একটা চিকেন রোস্ট অ্যান্ড একটা কাবাব। খাবারের রিভিউ দিতে গেলে আমার চিকেন রোস্টটা বেশ মজা লেগেছে, আলু ভর্তাটাও খারাপ লাগেনি, বাট কাবাবটা মজা লাগেনি। বাট একটা লং টাইম গরমের মধ্যে ঘুরে ঘুরে আমি এমন হাংরি হয়ে গিয়েছিলাম, প্লাস যারা পুলে নেমেছিল তারা আরও হাংরি ছিল, তো সবাই ভালো পরিমাণেই খেয়ে নিয়েছি। একটা টেবিলে মা, ছোট আন্টি, মামি, ছোট আঙ্কেল আর রিদম ছিল। আর একটা টেবিলে আমি, বাবা, পিয়াল, রিয়ান আর ছোট মামা ছিল। প্রমিয়াপুরা আরেকটা টেবিলে বসেছিল। ওভারঅল এই ডে আউটে আমি যেই পরিমাণে মজা করেছি সেইটা একটা ভিডিওতে বলা সম্ভব না। দ্যাটস ওয়াই আমি এটার পার্ট 2 নিয়ে আসবো। হ্যাঁ, লাঞ্চের পর আমি যা যা করেছি সেই সব দেখা যাবে পার্ট 2-তে। If you like this video, then please give a thumbs up and share your opinions. Please subscribe my channel. Allah Hafiz.